নমস্কার বন্ধুরা, সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আগামীকালই যেহেতু গণেশ চতুর্থী, তাই গণেশ চতুর্থী উপলক্ষে গণেশের ভোগ হিসেবে আমি অরিও মোদকের রেসিপিটা নিয়ে চলে এসেছি। চলুন তাহলে সেইটাই বানিয়ে দেখাই। আর এটা বানানোর জন্য খুবই কম উপকরণ আর কম সময় লাগবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। তো অরিও বিস্কুটগুলো খুলে নিচ্ছি। এগুলো হচ্ছে 10 টাকার প্যাকেট। তো অরিও বিস্কুটের মধ্যে দেখুন আমি এখানে গুনে নিচ্ছি। তো এখানে রয়েছে 5টা বিস্কুট। তো বিস্কুটগুলো আমি এবার একে একে প্যাকেট থেকে বের করে নেব। সব বিস্কুটগুলো আমি এখানে বের করে নিয়েছি। তো মোট বিস্কুট হয়েছে 20টা। তো যদি বেশি করতে চান অবশ্যই বেশি নিতে পারেন, বা কম চাইলে আরও কমিয়ে নিতে পারেন। আমি এখানে 4 প্যাকেটের বিস্কুট নিয়ে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। তো প্রথমে বিস্কুট থেকে একটা চাকুর সাহায্যে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে ক্রিমটা তুলে নেব। তুলে নিয়ে অন্য একটা বাটির মধ্যে রেখে দেব। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, হ্যাঁ আপনাকেই বলছি, যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব এই রেসিপিটা সম্পূর্ণ দেখার। আর রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য। তো এবার বিস্কুটগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে মিক্সিং জারের মুখটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেব, যাতে করে বিস্কুটের গুঁড়োগুলো খুব মিহি হয়ে যায়। তো এখানে বিস্কুটটাকে আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বিস্কুটের গুঁড়োটা দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। দিয়ে বিস্কুটের গুঁড়োটা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবার কাছে। এখন এই বিস্কুটের গুঁড়োগুলোকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1/4 কাপ ঘন করা দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই দুধের পরিবর্তে দুধের সরও কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। সম্পূর্ণ দুধটা বা দুধের সর যেটাই নেবেন না কেন একেবারে কিন্তু ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মেখে নেবেন। সম্পূর্ণ কিন্তু দরকার না হতেও পারে, তাই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। দিয়ে একটা মণ্ড বানিয়ে নেব। বিস্কুটের ডোটা রেডি হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখনও অর্ধেক রয়ে গেছে, মানে 1/4 কাপের অর্ধেকটা লেগেছে আর অর্ধেকটা কিন্তু লাগেনি। তো একবারে দুধটা দিয়ে দেবেন না। তো মণ্ডটা বানানোর পর এবার আমি একটা স্টাফিং বানিয়ে নেব। যে ক্রিমটা আমি তুলে রেখেছিলাম বাটির মধ্যে আলাদা করে, তার মধ্যে আমি দিয়ে দেব শুকনো নারকেল কোড়া 2 চামচের মতো। এরপর দিয়ে দেব 1 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচের ইউজ করেও এই স্টাফিংটা বানিয়ে নিতে পারেন, আর চাইলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করা যায়। তো রেডি হয়ে গেল স্টাফিংটা। আমি এবার বিস্কুটের ডো, স্টাফিং আর একটা রাখার জন্য পাত্র নিয়ে চলে এসেছি। এখন মোদকটা তৈরি করব। বিস্কুটের ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে বলের আকারে তৈরি করে নেব। তারপর বলটাকে একটা ছোট বাটির আকারে গড়ে নেব। বাটিটার মাঝখানটা একটু পুরু থাকবে আর চারিদিকটা একটু পাতলা করবেন তুলনামূলকভাবে। এখন বাটিটার মাঝখান বরাবর অল্প স্টাফিং দিয়ে দেব। বেশি স্টাফিং দিলে কিন্তু বেরিয়ে আসার চান্স থাকে। স্টাফিংটা দেওয়া হয়ে গেছে। এখন বাটির চারিদিকটা আস্তে আস্তে করে আঙুলের সাহায্যে এক জায়গায় করে নেব, দিয়ে মুখটা বন্ধ করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই কিন্তু সেইভাবে ফলো করবেন। যদি আমি পারি অবশ্যই কিন্তু আপনারাও পারবেন।
তো এখন মুখটা বন্ধ করে নিয়ে আবারও বলের আকারে তৈরি করে নেব। তারপর আস্তে আস্তে করে বলটা যেই রেডি হয়ে যাবে তখন উপর দিকে একটু তুলে নেব, যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই করবেন। তো মোদকের যেহেতু আমি এখানে মোল্ড ইউজ করিনি তাই ডিজাইন হয়নি। তো ডিজাইন করার জন্য আমি এখানে একটা স্টিলের চামচ নিয়ে পিছনের অংশ দিয়ে অল্প অল্প করে দাগ দিয়ে নেব, যাতে একদম মোল্ডে তৈরি করার মতো মোদক রেডি হয়ে যায়। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি অরিও মোদক। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।